আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, একটি প্রতারণামূলক, বাংলাদেশের গণবিরোধী, এই সাউথ এশিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী দল। এবং এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। এই আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার পরবর্তীতেও বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে যেই রাজনৈতিক যে সুষ্ঠু হচ্ছে, এখানে নির্বাচনের সাথে সংস্কারের কোনো বৈরিতা নাই এবং সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে এবং এটাই হওয়া উচিত। কারণ সংস্কার হচ্ছে আমাদের দেশের এই যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের একমাত্র ম্যান্ডেট হচ্ছে সংস্কার, এবং তারা বলেছে যে সংস্কারটা করবে বলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নমনীয় হয়ে গেছেন এবং আমরা এটা বুঝতে পারি আওয়ামী লীগের অনেক বড় দল এবং তাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে দলে টানার জন্য এবং তৃণমূল থেকে সেই সাপোর্ট পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের জায়গা থেকে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা হচ্ছে। সেই সাথে বড় দলগুলো, বড় যে দায়িত্বশীল জায়গাগুলো, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের বিচারের দাবি সেই পরিমাণে তোলা হচ্ছে যে পরিমাণে আসলে আসা উচিত। প্রিয় ভালোবাসী, আপনারা জানেন কি অবস্থার মধ্যে দিয়ে আমরা আজকে দিনে এসে উপস্থিত। 15 বছর বাংলাদেশে কোনো বিরোধী দল বলে কিছু ছিল না। 15 বছর বাংলাদেশে শুধুমাত্র একটি দলই তাদের সমস্ত রাজত্ব কায়েম করেছিল। এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই ক্রেডিট কার্ড, এই ক্রেডিট বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক মজুরের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ এখন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। গত 15 বছর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, গত 15 বছর যাদেরকে বিরোধিতার জন্য খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে ভোট কেন্দ্রে দিতে পাওয়া গেছে। তাদেরকে আমরা এখন দেখছি বড় বড় কথা বলতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে দিতে চায় যে বাংলাদেশে এসব ত্রাস সঞ্চার মেনে নেওয়া হবে না। বাংলাদেশে এই ছাত্র জনতা বারবার নিজেদের অর্জন ভুলণ্ঠিত হতে দেখেছে। 90-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল, কিন্তু এই 90-এর গণঅভ্যুত্থান কারা ভুলটুল করেছে, কারা গণায়স্ত করেছে, কারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, সেটা আমরা ভুলে যাই নাই। ত্রিদলীয় যে রূপরেখা, সেটা ভঙ্গ করেছিল কারা? প্রথমে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে যে